Hello viewers, today we'll do some practice on prefix and suffix. Okay, let's start. Number 32. Science is perhaps the most conquering and most powerful force of the world. বিজ্ঞান হচ্ছে সম্ভবত পৃথিবীর সবচেয়ে বেশি বিজয়কারী এবং সবচেয়ে বেশি শক্তিশালী শক্তি। এখানে দা হলো আর্টিকেল, মোস্ট হলো অ্যাডভার্ব, কনকোয়ারিং হয়ে গেল অ্যাডজেক্টিভ, এরপরে নাউন হওয়ার কথা কিন্তু শেষ না করে আবার এন্ড দিয়ে আবার যুক্ত হয়েছে। মোস্ট হলো অ্যাডভার্ব, দা আগেই কমন আছে, অর্থাৎ এখানে আগে একটা দি কমন আছে, তারপর মোস্ট অ্যাডভার্ব, পাওয়ারফুল অ্যাডজেক্টিভ, এরপরে সেই নাউনটা আছে ফোর্স, অর্থাৎ আর্টিকেলের তৃতীয় নিয়মের ডাবল ব্যবহার। আর্টিকেল প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এখানে নাউন, এই ফোর্স এখানে না দিয়ে পরবর্তীতে দিয়েছে। এখানে আর্টিকেল আছে মোস্ট হলো অ্যাডভার্ব, পাওয়ারফুল অ্যাডজেক্টিভ, ফোর্স হলো নাউন, অর্থাৎ আর্টিকেলের তৃতীয় নিয়মের ডাবল ব্যবহার। তাহলে এখানে কনকোয়ারিং অ্যাডজেক্টিভ হয়ে গেল, এখানে পাওয়ারফুল অ্যাডজেক্টিভ হয়ে গেল। ইট হ্যাজ বিন ডুইং ওয়ান্ডার্স ওয়ান আফটার অ্যানাদার, এটা একটার পর একটা আশ্চর্যের সৃষ্টি করেই যাচ্ছে। সায়েন্স হ্যাজ মেড ম্যানস লাইফ কনসিডারেবলি লাক্সারিয়াস। কেমন লাক্সারিয়াস? কনসিডারেবলি লাক্সারিয়াস। লাক্সারিয়াস অ্যাডজেক্টিভ, আমরা জানি অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয় অ্যাডভার্বের মাধ্যমে। এখানে কনসিডারেবল অ্যাডজেক্টিভ ছিল, এটা থেকে আমরা অ্যাডভার্ব বানিয়ে ফেললাম কনসিডারেবলি, অর্থাৎ লাস্টে এখানে বিএল ওয়াই হয়ে যাবে। কনসিডারেবলি এই অ্যাডভার্বটি লাক্সারিয়াস এই অ্যাডজেক্টিভটিকে মডিফাই করেছে। কমফোর্টেবল অ্যান্ড ফুল অফ ভ্যারাইটি, লাক্সারিয়াস যেমন অ্যাডজেক্টিভ, এরকম কমফোর্টেবল আরেকটা অ্যাডজেক্টিভ এখানে হবে প্যারালেলের মতো। তাহলে সায়েন্স হ্যাজ মেড ম্যানস লাইফ কনসিডারেবলি লাক্সারিয়াস, কমফোর্টেবল অ্যান্ড ফুল অফ ভ্যারাইটি। ইট হ্যাজ ইনভেন্টেড মেনি কুইক মিনস অফ কমিউনিকেশন। কমিউনিকেট ছিল ভার্ব, এখান থেকে আমরা নাউন বানিয়ে ফেললাম, কারণ তার আগে প্রিপজিশন রয়েছে। আমরা জানি প্রিপজিশনের পরে নাউন বসে থাকে, আমরা এই জন্য কমিউনিকেট থেকে কমিউনিকেশন নাউন বানিয়ে ফেললাম। আর প্রিপজিশনের পরে যখন ভার্বের সাথে আইএনজি ব্যবহার করতে হয়, তখন এরপরে একটা নাউন থাকার প্রয়োজন হয়, এখানে তা নেই, এই কারণে আমরা সরাসরি নাউন ব্যবহার করে ফেললাম। দ্য টেকনোলজি অফ সায়েন্স অ্যান্ড দ্য সায়েন্টিফিক টুলস, দা হলো আর্টিকেল, সায়েন্স থেকে সায়েন্টিফিক অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম, কারণ টুলস হলো নাউন, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। অর্থাৎ বিজ্ঞানের প্রযুক্তি এবং বৈজ্ঞানিক বিভিন্ন টুল কি করেছে, হ্যাভ ব্রট অ্যাবাউট রিভলিউশনারি চেঞ্জেস। হলো আর্টিকেল, রিভলিউশনারি অ্যাডজেক্টিভ, চেঞ্জ হলো নাউন, তাহলে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটাও আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। এই কারণে আমার রিভলিউশন যে নাউন ছিল, সেই নাউন থেকে আমরা রিভলিউশনারি এই অ্যাডজেক্টিভটি বানিয়ে ফেললাম। ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার, অর্থাৎ বিজ্ঞানের যে প্রযুক্তি এবং বৈজ্ঞানিক যে টুলগুলো রয়েছে, বিভিন্ন যন্ত্রপাতি, সেগুলো আমাদের কৃষির ক্ষেত্রেও একটা বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়ে দিয়েছে। সায়েন্স হ্যাজ হেল্প টু ইনক্রিজ দ্য প্রোডাকশন অফ ফুডস। এখানে দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে প্রডিউস থেকে আমরা নাউন বানিয়ে ফেললাম প্রোডাকশন, কারণ আমরা জানি আর্টিকেলের পরে নাউন বসে, এটা আর্টিকেলের প্রথম নিয়ম। তাহলে প্রোডাকশন অফ ফুডস, ক্রপস অ্যান্ড ফ্রুটস এটসেট্রা উইথ দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস। এখানে দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে নাউন বসবে, ইনভেন্ট ভার্ব ছিল, ভার্ব থেকে আমরা নাউন বানিয়ে ফেললাম ইনভেনশন। তাহলে উইথ দ্য ইনভেনশন অফ প্রিন্টিং প্রেস, অর্থাৎ প্রিন্টিং প্রেসের আবিষ্কারের ফলে সায়েন্স হ্যাজ রেপিডলি স্প্রেড এডুকেশন। কেমন স্পিরিট করেছে? রেপিডলি স্পিরিট, রেপিডলি অ্যাডভার্ব হয়ে গেল, স্পিরিট হলো ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য রেপিডলি অ্যাডভার্ব আমরা ব্যবহার করে ফেললাম। যে প্রিন্টিং প্রেসের আবিষ্কারের সাথে সাথে বিজ্ঞান শিক্ষাকে খুব দ্রুত সারা বিশ্বের জনগণের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা উত্তরটি মিলিয়ে নেই। প্রথমটা হওয়ার কথা কনকোয়ারিং অ্যাডজেক্টিভ, ঠিকই আছে। পরেরটা পাওয়ারফুল অ্যাডজেক্টিভ হওয়ার কথা, সেটাই দিয়েছি। পরেরটা কনসিডারেবলি অ্যাডভার্ব দেওয়ার কথা, লাক্সারিয়াস এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য, আমরা এখানে অ্যাডভার্ব দিয়েছি, ঠিকই আছে। এরপরে লাক্সারিয়াসের মতো আরেকটি অ্যাডজেক্টিভ হওয়ার কথা কমফোর্টেবল, আমরা এই জন্য কমফোর্ট থেকে কমফোর্টেবল করে দিয়েছি। এরপরে হলো কমিউনিকেট থেকে কমিউনিকেশন হওয়ার কথা নাউন, সেটাই আমরা দিয়েছি। এরপরে হলো সায়েন্টিফিক হওয়ার কথা অ্যাডজেক্টিভ, আমরা সেটাই দিয়েছি। এরপরে রিভলিউশনারি অ্যাডজেক্টিভ হওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। এরপরে আর্টিকেলের পরে প্রোডাকশন নাউন হওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। এরপরে অনুরূপভাবে আর্টিকেলের আবার সেই প্রথম নিয়মটা, অর্থাৎ দা হলো আর্টিকেল, আর্টিকেলের পরে ইনভেনশন নাউন হওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। আর লাস্টেরটা হচ্ছে যে নাম্বারে রেপিডলি, কারণ স্পিরিট হলো ভার্ব, ভার্বকে মডিফাই করার জন্য রেপিডলি অ্যাডভার্ব ব্যবহার করার কথা, আমরা সেটাই করেছি, অর্থাৎ উত্তরটি যথার্থ হয়েছে। আমরা পরেরটিতে চলে যাই। নাম্বার 33,
বাংলাদেশ ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। এখানে ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভার্ব হবে, ব্যাকওয়ার্ড করে দিলাম অ্যাডজেক্টিভ, তাহলে ওয়ার্ড থেকে ব্যাক যুক্ত করে অর্থাৎ ব্যাক এই প্রিফিক্সটি যুক্ত করে ব্যাকওয়ার্ড অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম। আর এই ব্যাকওয়ার্ড অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাডজেক্টিভের সাথে ly এই সাফিক্সটি যুক্ত করে ইন্ডাস্ট্রিয়ালি এই অ্যাডভার্বটি বানিয়ে ফেললাম। তাহলে বাংলাদেশ ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। আওয়ার মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ আর ফ্রিকোয়েন্টলি ক্লোজড ডাউন। ক্লোজ ডাউন হয়ে যায়, প্রায় বন্ধ হয়ে যায় মিল ফ্যাক্টরিগুলো। কখন ক্লোজ হয়? ফ্রিকোয়েন্টলি, খুব ঘন ঘন। তাহলে ক্লোজ ডাউন যে ভার্ব আছে সেই ভার্বকে মডিফাই করার জন্য ফ্রিকোয়েন্টলি অ্যাডভার্ব ব্যবহার করে ফেললাম। ডিউ টু দ্য ল্যাক অফ প্রপার ম্যানেজমেন্ট। প্রপার হলো অ্যাডজেক্টিভ, ম্যানেজমেন্ট নাউন হয়ে গেল। প্রপার ম্যানেজমেন্টের অভাবে অ্যান্ড লেবার আনরেস্ট, অর্থাৎ প্রপার ম্যানেজমেন্ট এবং শ্রমিক অস্থিরতার কারণে এই মিলস এন্ড ফ্যাক্টরিজ প্রায় বন্ধ হয়ে যায়। এখানে তাহলে রেস্ট থেকে আনরেস্ট বানিয়ে ফেললাম। দিস মিলস এন্ড ফ্যাক্টরিজ ফেল টু প্রোভাইড এডুকেট এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস। এখানে এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস নাউন হয়ে গেল, কারণ দিস মিলস এন্ড ফ্যাক্টরিজ হলো সাবজেক্ট, ফেল টু প্রোভাইড, ফেল হলো মেইন ভার্ব, টু প্রোভাইড হলো ইনফিনিটিভ ভার্ব। কি প্রোভাইড করতে ব্যর্থ হয়? এডুকেট এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস, এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস প্রোভাইড করতে। তাহলে এখানে এটা অবজেক্ট হিসেবে বসেছে এবং আমরা জানি অবজেক্ট হিসেবে নাউন বসে, এই জন্য এমপ্লয় থেকে এমপ্লয়মেন্ট করে দিলাম। বিসাইডস আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ কন্ট্রিবিউটস টু আনএমপ্লয়মেন্ট প্রবলেম। তাহলে এখানে ইভেন থেকে আমরা করলাম আনইভেন, অর্থ ঠিক রাখার জন্য উল্টো অর্থ দিলাম। আনইভেন ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, সম্পদের যে অসম বন্টন সেটাও কিন্তু আনএমপ্লয়মেন্ট প্রবলেমের জন্য অনেকটা অবদান রাখে অর্থাৎ দায়ী। তাহলে এখানে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এমপ্লয়মেন্ট প্রবলেম হলে অর্থ ঠিক থাকবে না, এই জন্য আমরা উল্টো অর্থ দিলাম আনএমপ্লয়মেন্ট প্রবলেম। প্রবলেম নাউন, আনএমপ্লয়মেন্ট নাউন, পরপর দুটো নাউন মিলে নাউন হয়ে গেল। যেমন ঢাকা কলেজ, ঢাকাও নাউন, কলেজে নাউন। সিটি কলেজ, সিটি নাউন, কলেজে নাউন। এই দুটি নাউন পরপর বসেও নাউনের অর্থ প্রদান করে থাকে, এখানে তাই হয়েছে। নো প্রবলেম ক্যান বি সলভড ওভারনাইট। এখানে ওভারনাইট অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, আমরা ওভার যুক্ত করে অ্যাডভার্ব বানিয়ে ফেললাম। কোনো প্রবলেমই রাতারাতি সমাধান করা সম্ভব নয়। দ্য স্পিডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন should be initiated so that more and more jobs are created. দা হলো আর্টিকেল, স্পিডি অ্যাডজেক্টিভ, এখন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এটা নাউন হবে, কারণ এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। নাউনের জায়গায় গ্যাপ আছে, আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন নাউন দিয়ে ফেললাম। অর্থাৎ খুব দ্রুত শিল্পায়নের ব্যবস্থা করতে হবে যাতে অধিক এবং অধিক চাকরির সৃষ্টি হয়। আমরা দুটি মিলিয়ে নেই। প্রথমে দেওয়ার কথা ইন্ডাস্ট্রিয়ালি অ্যাডভার্ব, আমরা তাই দিয়েছি। পরেরটা ওয়ার্ড থেকে ব্যাকওয়ার্ড অ্যাডজেক্টিভ বানানোর কথা, আমরা সেটাই দিয়েছি। এরপরেরটা ফ্রিকোয়েন্টলি এই ক্লোজ ডাউন ভার্বটাকে মডিফাই করার জন্য এখানে ফ্রিকোয়েন্টলি অ্যাডভার্ব ব্যবহার করার কথা, আমরা সেটাই দিয়েছি। এরপরে ছিল প্রপার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে ম্যানেজমেন্ট নাউন ব্যবহার করার কথা, সেটাই আমরা দিয়েছি। এরপরে আনরেস্ট দেওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। লেবার আনরেস্ট, এটা একটা নাউন হয়ে গেল। এবং পরবর্তীতে আমাদের এমপ্লয়মেন্ট দেওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। এমপ্লয়মেন্ট ফ্যাসিলিটিস, দুটো নাউন মিলে নাউন হয়েছে এখানে। এরপরে আনইভেন অ্যাডজেক্টিভ দেওয়ার কথা, কারণ ডিস্ট্রিবিউশন নাউন, নাউনের আগে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অর্থ ঠিক রাখার জন্য ইভেন থেকে আনইভেন এই অ্যাডজেক্টিভটি বানিয়ে ফেললাম। তারপরেরটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট, অর্থ ঠিক রাখার জন্য এমপ্লয়মেন্টের বিপরীত নাউন বানিয়ে ফেললাম, এবং এখানে পরপর দুটো নাউন মিলে নাউনের কাজ করেছে। ওভারনাইট অ্যাডভার্ব ব্যবহার করে ফেললাম, তাই ব্যবহার করার কথা ছিল আমাদের। এরপরে যে নাম্বারে লাস্টেরটা হচ্ছে আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ এখানে নাউন ব্যবহার করার কথা, এই জন্য আমরা ইন্ডাস্ট্রিয়ালাইজ থেকে আমরা বানিয়ে ফেললাম ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন বানানোর কথা, এখানে আমরা সেই ইন্ডাস্ট্রিয়ালাইজ থেকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনস নাউন বানিয়ে ফেললাম, অর্থাৎ উত্তরটি যথার্থ হয়েছে। আমরা পরেরটিতে চলে যাই। নাম্বার 34, the Grameen Bank is a special type of bank which provides loan to the poor people of the rural areas, especially to the women folk of the village. এখানে স্পেশালি অ্যাডভার্ব হবে, কেননা এটি বাদে পুরোপুরি সেন্টেন্সটি ওকে আছে, অর্থাৎ ঠিকঠাকই আছে। তাহলে আমরা এই গ্যাপটাতে অ্যাডভার্ব ব্যবহার করে ফেললাম। The purpose of Grameen Bank is to alleviate poverty of the rural women. অর্থাৎ এই গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য হচ্ছে গ্রামের মহিলাদের দারিদ্র্য বিমোচন করা, and make them financially self-reliant,
কেমন সেলফ রিলায়েন্ট বানাবে? ফিনান্সিয়ালি সেলফ রিলায়েন্ট। সেলফ রিলায়েন্ট অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ফিনান্সিয়ালি এই অ্যাডভার্বটি আমরা ব্যবহার করলাম। ডক্টর মোহাম্মদ ইউনুস ফার্স্ট থট ফর দ্য ল্যান্ডলেস পিপল। কেমন পিপল? পিপল হলো নাউন, নাউনের আগে অ্যাডজেক্টিভ আসবে, সুতরাং ল্যান্ড থেকে আমরা বানিয়ে ফেললাম অর্থ ঠিক রাখার জন্য ল্যান্ডলেস। এই ভূমিহীন জনগণের জন্য প্রথম যিনি চিন্তা করেন তিনি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। দ্য পোর ল্যান্ডলেস অ্যান্ড হেল্পলেস উইমেন। ল্যান্ডলেস যেমন অ্যাডজেক্টিভ ছিল, এরকম অ্যান্ডের পরে হেল্প থেকে হেল্পলেস একটা অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম আমরা। হেল্পলেস উইমেন আর এলিজিবল ফর গেটিং লোন ফ্রম দ্য ব্যাংক, অর্থাৎ খুব গরিব, ভূমিহীন এবং অসহায় মহিলারা এই লোন পাওয়ার যোগ্য। But before getting loan, they have to form 5 or 6 groups of workers consisting of 5 members in each group. এখানে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করার কথা, কারণ আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবই রয়েছে, সুতরাং আমরা ভার্বের সাথে এখানে আইএনজি করে দিলাম, কনসিস্টিং আইএনজি করে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানিয়ে ফেললাম। Then they are to set up a center from where the bank will provide loans and receive the repayment of the loans. তাহলে এখানে পেমেন্ট থেকে আমরা বানিয়ে ফেললাম, তারপরে নাউন রিপেমেন্ট। পেমেন্টও নাউন আছে, কিন্তু অর্থ ঠিক রাখার জন্য আমরা রিপেমেন্ট বানিয়ে ফেললাম নাউন। আদারওয়াইজ দে আর আনএবল টু গেট এনি লোন, তা না হলে তারা লোন পাবে না। যে বিভার্ব আছে আর এরপরে অ্যাডজেক্টিভ বসে, অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, কিন্তু এখানে অর্থ ঠিক রাখার জন্য আনএবল করলাম, যে তা না হলে তারা লোন পেতে সমর্থ হবে না। আনএবল হলে অর্থ ঠিক থাকে, এই জন্য আমরা এবল থেকে বিপরীত অ্যাডজেক্টিভ আনএবল বানিয়ে ফেললাম। অল দ্য মেম্বার্স অফ দ্য গ্রুপ হ্যাভ গেট রেজিস্ট্রেশন ফ্রম দ্য ব্যাংক, অথবা গেট রেজিস্টার্ড ফ্রম দ্য ব্যাংক, দুভাবে অর্থ হতে পারে, কারণ গেট পজিটিভ ভার্ব, এরপরে নাউনও বসে আবার অ্যাডজেক্টিভও বসে, সুতরাং রেজিস্টার্ড বা রেজিস্ট্রেশন দুটি রাইট। দ্য গ্রামীণ ব্যাংক হ্যাজ দাস অ্যাচিভড আ রিমার্কেবল সাকসেস। রিমার্ক থেকে বানিয়ে ফেললাম রিমার্কেবল, কেন? কারণ আগে আর্টিকেল আছে এ, মাঝখানে রিমার্ক থেকে রিমার্কেবল অ্যাডজেক্টিভ বানালাম, কারণ সাকসেস পরে নাউন আছে, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। ইন এলিভেটিং পভার্টি, ইন হলো প্রিপজিশন, এরপরে ভার্বের সাথে আইএনজি হয়ে গেল। এলিভেট হচ্ছে দূর করা। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে এই গ্রামীণ ব্যাংক একটি গুরুত্বপূর্ণ সফলতা অর্জন করেছে। এখানে ইন এর পরে ভার্বের সাথে আমরা আইএনজি করে দিলাম, আর এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম অনুসারে রিমার্কেবল অ্যাডজেক্টিভ বানিয়ে ফেললাম। আমরা উত্তরটি মিলিয়ে দেখি। প্রথমে হওয়ার কথা স্পেশালি অ্যাডভার্ব, আমরা সেটাই দিয়েছি। এরপরেরটা সেলফ রিলায়েন্ট অ্যাডজেক্টিভ ছিল, সেই অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য ফিনান্সিয়ালি অ্যাডভার্ব ব্যবহার করার কথা, আমরা সেটাই দিয়েছি। এরপরে ল্যান্ডলেস এই অ্যাডজেক্টিভটি ব্যবহার করার কথা, কারণ আর্টিকেল মাঝখানে অ্যাডজেক্টিভ, পরে নাউন দেওয়া আছে পিপল, তাহলে মাঝখানে ল্যান্ডলেস অ্যাডজেক্টিভ হবে। আর পরেরটা ডি নাম্বার হওয়ার কথা ল্যান্ডলেস এর মতো হেল্পলেস আরেকটি অ্যাডজেক্টিভ, আমরা সেটাই দিয়েছি। এরপরে কনসিস্টিং এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটি ব্যবহার করার কথা ছিল, আমরা সেটাই দিয়েছি। তারপরে আছে রিপেমেন্ট, এটা নাউন হওয়ার কথা আর্টিকেলের পরে, আমরা সেটাই দিয়েছি। এরপরে আনএবল এই উল্টো অ্যাডজেক্টিভটি দেওয়ার কথা, আমরা সেটাই দিয়েছি। এইচ নাম্বারে রেজিস্ট্রেশন অথবা রেজিস্টার্ড দুটি অর্থ হয়, আমরা রেজিস্ট্রেশন দিয়েছি। পরেরটি আই নাম্বারে রিমার্কেবল অ্যাডজেক্টিভ ব্যবহার করার কথা, আমরা সেটাই ব্যবহার করেছি, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম, কারণ আগে আর্টিকেল মাঝখানে অ্যাডজেক্টিভ, কারণ পরে সাকসেস নাউন দেওয়া আছে, সুতরাং মাঝখানে অ্যাডজেক্টিভ, রিমার্ক থেকে রিমার্কেবল বানাতেই হবে, এটা আর্টিকেলের দ্বিতীয় নিয়ম। আর ইন হলো প্রিপজিশন, এরপরে এলিভেট ভার্ব থেকে আমরা আইএনজি করে দেব, সেটাই করেছি আমরা, অর্থাৎ উত্তরটি যথার্থ হয়েছে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি আছে তা একটু নাড়িয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে পারেন। ধন্যবাদ সবাইকে।